আপনারা কি ভাই এই পুরো জিনিসটা তো আমি দেখলাম। এখন একটা কমিটি হবে, কমিটি আসবে, কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, ওনারা অ্যাসেস করবে। তার আগে আমি বলতে পারবো না, কারণ এখন তো এক্সট্রা কার্যক্রম শুরু হয়। রাস্তাঘাট তৈরি হচ্ছে, ইন্ডিয়ান লোন আছে এখানে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আছে এখানে, গভর্নমেন্ট অফ বাংলাদেশের টাকা আছে এখানে। বাকিটা এটা যে উদ্দেশ্য সেটা হচ্ছে কানেক্টিভিটি উইথ চিটাগং পোর্ট। সামনে সাবরুম সাব ডিভিশন ত্রিপুরার, ওর মধ্যে রেলওয়ে লাইনও হচ্ছে। তো পোর্ট থেকে যে সমস্ত কন্টেনার যাবে সেগুলো রেলওয়েতে লোড হবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আমাদের এখানে কি এক্সপোর্ট হবে হবে না, পাবলিক কত যাবে কি যাবে না, আমাদের রেভিনিউ কী হবে, কতখানি হবে, আমাদের লাভ কতখানি হবে, সেটা দেখার জন্য একটা কমিটি আমি ফিরে গিয়ে ইনশাল্লাহ একটা কমিটি করে দেবো। সেই কমিটি এসে দেখে তাদের মতামত যখন দেবে তখন ওকে, বিশেষজ্ঞ তারা ভালো করে বলতে পারবে। স্যার আপনিও তো স্যার, আমি ছিলাম, এখন না। এখন আমি নিরাপত্তা বিশেষজ্ঞ পদ থেকে নেই। স্যার এখানে ফেনী নদী থেকে প্রায় 40টা পয়েন্ট থেকে ভারতে পানি উঠে নিচ্ছে এখান থেকে, এই বিষয়টা স্যার এটাও তো আমার মনে হয় আমি গিয়ে যদি তাই হয়, রিপোর্ট যদি গিয়ে থাকে, তাহলে তো এটা আমাদের পানি মন্ত্রণালয় তাদেরকে যদি লিখিত না গিয়ে থাকে তাহলে আমি মৌখিক জানাতে পারি। যদি এখান থেকে লিখিত যায়, ডিসি সাহেবকে যায়, ওয়াটার মিনিস্ট্রিতে, আর এটা তাদের এখতিয়ার, আমি কথা বলবো। যেহেতু দেখে গেছি, পার্টিকুলার লিন পিরিয়ড যখন পানি কম থাকে, বর্ষার সময় তার পানি উঠে দিতে পারে। এমনিতে স্যার এই ল্যান্ড পোর্টের যে স্যার অগ্রগতি যেটা দেখলেন ডেভেলপমেন্ট ওয়ার্ক, স্যার এই ব্যাপারটা স্যার আপনি একটা মন্তব্য চাই। খুব ফাস্ট হয়েছে, ভেরি ফাস্ট। আমি যতগুলো আমার এই পর্যন্ত যা এক্সপিরিয়েন্স হয়েছে, এত তাড়াতাড়ি 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে অল ডিসিশন টেকেন, ওয়ার্ক স্টার্টেড। স্যার এই ল্যান্ড পোর্ট বাংলাদেশের অর্থনীতিতে কী ভূমিকা রাখবে? সেটা বললাম, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। এটা যখন কমিটি আসবে, কমিটি দেখবে, কমিটি যখন তাদের রেকমেন্ডেশন দেবে, এই জন্য আমি আসছি কমিটি তৈরি করার আগে আমি নিজে একটু দেখে গেলাম।